নমস্কার বন্ধুরা, আপনাদেরকে দেবলোক রহস্যকথায় স্বাগতম। ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ জীবনের আসল মন্ত্র দিয়ে গিয়েছেন মহাভারতে, যা শুনলে কখনোই হতাশ হবেন না আপনিও। ভগবান শ্রীকৃষ্ণ জীবনের আসল মন্ত্র দিয়ে গিয়েছেন মহাভারতে তিনি যে সমস্ত উপদেশ সখা পার্থ বা অর্জুনকে দিয়ে গিয়েছিলেন, তাই জীবনের প্রকৃত শিক্ষা, যা শুনলে বা মেনে চললে আপনি কখনোই হতাশ হবেন না। আপনার সমস্ত হতাশা এক লইমায় দূরীভূত হয়ে যাবে। যেমনটা ঠিক হয়েছিল মহাভারতে শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনের ক্ষেত্রে। জীবনের আসল মন্ত্র। অর্জুন যখন ধর্মযুদ্ধে কুরুক্ষেত্রে গিয়ে যুদ্ধ করবেন না বলে নিরুপায় হয়ে বসেছিলেন, তখন তাকে বাস্তব জ্ঞান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া মহাভারতে বর্ণিত সেই উপদেশ গীতায় উল্লেখ আছে। শ্রীকৃষ্ণের সেই উপদেশগুলিকেই বলা হয় জীবনের আসল মন্ত্র, যা পালনে আপনাকে কোনোদিনই হতাশগ্রাস করতে পারবে না। আপনার হতাশা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধে মহাভারতে অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের শিক্ষা ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে। মহাভারতের যুদ্ধকে ধর্মযুদ্ধ বলা হয়েছিল এই কারণেই যে এই যুদ্ধটি ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠা। এই যুদ্ধে ছিল মন্দের বিরুদ্ধে ভালোর, এই যুদ্ধ ছিল মিথ্যার বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার, অধর্মের বিরুদ্ধে ধর্ম প্রতিষ্ঠার। এই যুদ্ধ ন্যায়ের পরিত্রাণে দুষ্কৃতীদের বিনাশের। কুরুক্ষেত্রের যুদ্ধে অধর্মের বিরুদ্ধে জয়ই হয়েছিল ধর্মের, মন্দের বিরুদ্ধে ভালোর। কর্ম হল উপাসনা। এই যুদ্ধের প্রারম্ভেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে জীবনের রহস্য উন্মোচন করেছিলেন। জীবন দর্শন বুঝিয়েছিলেন সখা অর্জুনকে, যা বিশ্বজ্ঞানে গীতায় উপদেশ নামে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সময় হলো সবথেকে শক্তিশালী। আর কর্ম হলো উপাসনা। শ্রীকৃষ্ণের দেওয়া এই জ্ঞানকেই ধরা হয় জীবনের মৌলিক মন্ত্র। সময় খুবই শক্তিশালী। শ্রীকৃষ্ণের দেওয়া এই সকল জ্ঞানকে সংগ্রহ করে একজন ব্যক্তি কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। মহাভারতের যুদ্ধের আগে অর্জুন যখন বিভ্রান্ত, তখন তিনি হতাশ হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সঠিক মার্গদর্শন করিয়েছিলেন। এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে বলেছিলেন সময় খুবই শক্তিশালী, তুমি নিমিত্ত মাত্র। অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি যদি মনে করো যে তুমি অস্ত্র না ধরলে পাপীদের বিনাশ করা যাবে না, তা মিথ্যা। তুমি একটা যন্ত্র, সবার বিনাশ নিশ্চিত হয়ে রয়েছে, তা অবশ্যই ঘটবে। তুমি একটা নিমিত্ত মাত্র। তুমি নিজেকে পরমাত্মার হাতে অর্পণ করে সমস্ত কাজ করো। যত খারাপ পরিস্থিতি হোক, একদিন তা কেটে যাবে। মা ফলেষু কদাচন। শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগেরও শিক্ষা দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন কর্মযোগী হওয়ার। অর্জুনকে জীবনের আসল রহস্যের কথা তিনি বলেছিলেন। কর্মণ ব্যাধি কারস্তে মা ফলেষু কদাচন। মা কর্মফল হেতু ভূর্মাতে সমস্তা কর্মাণি। অর্থাৎ কর্ম হলো উপাসনা, কর্ম হলো ভক্তি। সমস্ত হৃদয় দিয়ে তাই কর্ম করা উচিত। কর্মের ফলের জন্য ভেবো না। তুমি যে কাজ করতে এসেছো সেটা করো, কারণ কর্মে তোমার অধিকার কর্মফলের নয়। ইষ্টে বিশ্বাস রেখে কর্মও করো। শুধু কর্মযোগ নয়, ভক্তিযোগের কথাও বলেছিলেন শ্রীকৃষ্ণ।